আজকে আমি অবস্থান করতেছি কক্সবাজারের একটি সুন্দরতম রিসোর্টে এবং রিসোর্টের সামনে রয়েছে সুন্দর বিচ ভিউ। রিসোর্টে যারা থাকবে তারাই এই বিচ ভিউটা উপভোগ করতে পারবে, বাহিরের কেউ এখানে আসবে না। জনপ্রতি 750 টাকায় একদিন এক রাত আমরা এখানে স্টে করি। আজ সারাদিন বৃষ্টিতে ভিজে 6 বন্ধু বাইক রাইড করে কক্সবাজারের মেরিন ড্রাইভ সহ বিভিন্ন এলাকা ভিজিট করে এক্সপ্লোর করব আপনাদের মাঝে। Welcome to the show. আমাদের এই ট্যুরের স্টার্টিং পয়েন্ট ছিল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। রাত্র 11টায় চিটাগাং অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা 6 বন্ধু। ব্রাহ্মণবাড়িয়া টু চিটাগাং মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য ছিল 245 টাকা। শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া টু চিটাগাং 4 ঘন্টা দৈর্ঘ্যের একটি সুন্দর জার্নি। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম রেলওয়েতে। ভোর 4টা সাড়ে 4টার দিকে চট্টগ্রাম রেলওয়েতে আসছি, আর 2 ঘন্টা পরে কক্সবাজারের উদ্দেশ্যে সৈকত এক্সপ্রেসে ইনশাল্লাহ রওনা হব। ট্রেন আসতে এখনো অনেক বাকি, চলুন এরই মধ্যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমার সেই বন্ধুদের সাথে। I am Alamin with Natural Junkie. I am Shumon with Nature Junkie. আমি আরমান উইথ নেচার জাঙ্কি। হাই, আই এম বাপ্পি উইথ নেচার জাঙ্কি। Yazul, Nature Junkie. আই এম ফয়সাল অ্যাজ নেচার জাঙ্কি। চিটাগাং এর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশন। দর্শক, আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ, হালকা বৃষ্টি এবং আকাশ পরিষ্কার। আমরা এবার স্টেশন থেকে অটো রিক্সা রিজার্ভ করে চলে যাব কলাতলি পয়েন্টে, অর্থাৎ ডলফিন মোড়ে। কলাতলি রেস্তোরাঁ নামের একটি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য বসে গেছি। ব্রেকফাস্ট শেষে কলাতলি বিচটা একটু ঘুরতে বের হলাম। বিচের নামার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি নেমে গেছে আর বিচের পানি অনেকটা কাছে চলে আসছে। আমরা এখন সবাই মিলে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হব। ইনানির কাছে পেচারদিয়া গ্রামে গড়ে উঠেছে কক্সবাজার ভ্রমণকারীদের বড় আকর্ষণ পেচার দ্বীপ। আর সেই পেচার দ্বীপ সংলগ্নে আমাদের রিসোর্টের অবস্থান। এক পাশে যৌবন সমৃদ্ধ সমুদ্র সৈকত, অন্য পাশে উঁচু পাহাড়, মধ্যভাগ দিয়ে সুদূর টেকনাফ পর্যন্ত চলে গেছে প্রায় 84 কিলোমিটারের কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। আসার সাথে সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই কিছুক্ষণ এখানে স্টে করার পর আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক প্রোভাইড করছে। আমরা ড্রিঙ্ক খেয়ে এখন বের হইতেছি, বিচে যাব, শাওয়ার নেবো, এখানে একটু এনজয় করবো, মাস্তি করব। এই যে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটাই প্রাইভেট বিচের মতো দেখতে পাচ্ছি। মানে এখানে শুধুই আমরা এই রিসোর্টে যারা থাকবো তারা এই বিচ ভিউটা উপভোগ করবো। সখীরে পার করিতে নেব না, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখী গো। ওহো, আমি প্রেমের ঘাটের মাছ, তোমার থেকে পয়সা দেব না। এভাবে আবারও বৃষ্টি নেমে যায় এবং বৃষ্টির মধ্যে আমরা আমাদের লাঞ্চ করে ফেলি। এভাবেই একটু বৃষ্টি একটু রৌদ্রের মধ্য দিয়ে কেটে যায় আমাদের কক্সবাজারের প্রথম দিন। এবং সন্ধ্যা গনিয়ে যতই রাত্র আসে আমরা 6 বন্ধু মেতে উঠি হাসি ঠাট্টা, আড্ডা, মাস্তি আর লুডু খেলাই। এবং মধ্যরাতে আমরা চিটাগাং এর ট্রেডিশনাল ফুড অর্থাৎ সি ফুড খেতে আমরা চলে যাই একটি রেস্টুরেন্টে। আমরা পুরা ব্যাডবাস খেয়ে গেছি, এখন এই রিসোর্ট থেকে মুভ করতেছি, চেক আউট করতেছি। প্রথমে আমরা সকলেই ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা ছিল আমাদের জন্য বড় ধরনের একটা ব্যাড বাচ, বাট পরে বুঝতে পারি যে না, আমাদের মতো বাইকারদের জন্য বৃষ্টিটা ছিল আসলেই একটা এনজয়েবল অপরচুনিটি। এতক্ষণ দরিয়ানগর বিচে এনজয় করে চলে আসছি লাল কাঁকড়া বিচে।
সমুদ্র সৈকত তো অনেক দেখলাম, চলুন এবার পাহাড়ের সন্ধানে যাই। রেজুখাল ব্রিজের আগে বাঁ দিক থেকে একটি রাস্তা গেছে এবং সেই রাস্তার কর্নারে লেখা ছিল মিনি বান্দরবন। এইদিকে সেই মিনি বান্দরবনের সন্ধানে আমরা সামনে এগোতে লাগলাম এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ঘেঁষে কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখা পাই মিনি বান্দরবনের এবং যানবাহনের রাস্তা এখানেই সমাপ্তি হলো। এবার আমাদেরকে হাইকিং করে চড়তে হবে পাহাড়ের চূড়ায়। আমি এবং আমার বন্ধু সুমন দুজনেই চড়তে লাগলাম আমাদের গ্রুপ থেকে। বাকিরা ঝিমাচ্ছে, তাদের এনার্জি নাই। কিন্তু আমাদের ঘুমন্ত বন্ধুরা যারা আমাদেরকে পচাচ্ছে যে আমরা ট্রেনে সারা রাত ঘুমাইছি, তারা বলতেছে যে আমরা নাকি ঘুমাই শুধু। এখন আমরা কেন ঘুমাই তাদেরকে আজকে দেখাই দিলাম। আমাদের ফুল বডি, চার্জও ফুল, এনার্জিও ফুল। এনার্জি ফুল না থাকলে তো আমরা পাহাড়ে চড়তে পারবো না, তাই না? এই জন্য আমরা এই সুন্দর ভিউটা উপভোগ করছি। সারা শরীর ভেজা, কিন্তু স্টিল আমাদের গরম লাগতেছে। আমরা বৃষ্টিতে ভিজতেছি এবং রোদে আমাদের কাপড় শুকাচ্ছে। আমরা এমতো অবস্থায় সেন্ট মার্টিনের ভিউ নেওয়ার জন্য চলে আসছি পাটুয়ার টেক সি বিচ দেখতে। এখানে সেন্ট মার্টিনের মতো ছোট ছোট পাথর করা রয়েছে। আমরা কক্সবাজারের ডলফিন মোড় থেকে পাটুয়ার টেক পর্যন্ত যতটুকু ভিউ দেখা সম্ভব হয়েছে আমরা দেখেছি। এখন ব্লগ শেষ করে দেবো, বৃষ্টি নেমে গেছে। এই হচ্ছে আমাদের নেচার জাঙ্কির সেকেন্ড এপিসোড, কক্সবাজার ট্যুরের শেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। বৃষ্টিতে ভিজে ঢেউয়ের শব্দে ঘুমিয়ে আমরা 6 বন্ধু লিখে ফেলেছি জীবনের এক অন্যতম গল্প।